ডেঙ্গু আক্রান্ত একমাত্র মেয়েকে নিয়ে একটা সিটের জন্য কিভাবে হাসপাতালে ঘুরেছেন তারই কাগজপত্র দেখাচ্ছিলেন রাজধানীর নন্দীপাড়া এলাকার স্বপ্না আক্তার। মুগদার জরুরি বিভাগে রাতভর জ্বরে জ্ঞান হারানো মেয়েকে নিয়ে কেঁদেছেন একটি সিটের জন্য। আমি একা মানুষ, আমার কেউ নাই চারপাশে। মা বাবা ছিল, মারা গেছে, তো বাবাও গেছে গা, শুধু ওই একটা আমার সম্ভব। এখানে আইসব বলছি যে দেখেন আমার মেয়েটা ভর্তি রাখেন, একটা মেধাবী ছাত্রী, পরীক্ষাও চলতেছে, পরীক্ষা দিতে পারতেছে না, আপনারা যদি ভর্তি রাখেন, আমার মেয়েটা মারা গেলে আমার কেউ নাই গা। তো ওনারা মানে নাই, কয় বেড নাই, বেড না থাকলে আমরা কই ভর্তি রাখুন। প্রতি বছরের মতো এবারও ডেঙ্গু রোগীর চাপ সামলাতে অনেকটা হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। চলতি মাসে মুগদা হাসপাতালে ঢাকার ভেতরের রোগীর পাশাপাশি বেড়েছে ঢাকার বাইরের ডেঙ্গু রোগীর সংখ্যা। মাদারীপুর থেকে অসুস্থ মেয়েকে নিয়ে এসেছেন হালিমা বেগম। মা জ্বরে কাবু, তাই এই 3 মাসের বাচ্চাকে সামলাচ্ছেন তার দাদি আর নানি। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। মানে জ্বর আসতো আর কি, কাঁপানি ওঠে, যখন জ্বর আসে তখন কাঁপানি ওঠে। এছাড়া ঢাকার বাইরে বন্যা কবলিত এলাকা থেকে এসেছেন অনেকেই, যাদের বেশিরভাগেরই শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে বলে জানান স্বজনরা। মশার উপদ্রবটা বেড়ে যাওয়ার কারণে ডেঙ্গুটা হয়েছে অনেক। আমি ফেনী থেকে এসেছি ডেঙ্গু নিয়ে। টেস্ট করতে গেলে যে আমাদেরকে যেতে হয়, এটা একটু হয়রানি। খুব ক্রিটিক্যাল অবস্থা ছিল, যা ভাষায় প্রকাশ করার মতো আমি বুঝতে পারতাম না, কথা বলতে পারতাম না, খাওয়া দাওয়া বন্ধ ছিল। এগুলোতে ডাক্তার দেখে তারপরে আমাকে করছে আর কি, পাঠাই দিছে ডাক্তার, আপনার টাকা চলে যায়। 2,36,000 ছিল, এখন বর্তমানে আছে আপনার 1,85,000। খারাপের দিকে, ভালো তো দেখতেছি না। ডায়রিয়া আবার আছে, আপনার পাতলা পায়খানা আছে। মুগদা হাসপাতালটির সহকারী পরিচালক জানান, ফ্লুইড সাপোর্ট ছাড়া রোগী রেফার করার কারণে শক সিন্ড্রোমে চলে গিয়ে মৃত্যু ঝুঁকি বাড়ছে ঢাকার বাইরের রোগীদের। যদি রেফার করা লাগে তাহলে অবশ্যই একটা সাপোর্ট দিয়ে রোগীকে রেফার করতে হবে। এখন রোগী যদি শকে থাকে, রোগী শকে থাকার পর তাকে বলা হলো যে রেফার করে দিল মুগদা মেডিকেলে বা ঢাকাতে কোনো মেডিকেলে, এখন আসা যাওয়ার মধ্যে 4 থেকে 5 ঘন্টা কিন্তু সে উইদাউট সাপোর্টে চলে আসে। এখন আমি প্রথমে বলবো যে ওদেরকে একটা অ্যাটলিস্ট ফ্লুইড লাগিয়ে তারা রেফার করেন, তাহলে সেই সাপোর্টটা পাবো। ডিএনসিসি হাসপাতালেও চলতি মাসে বাড়তে শুরু করেছে রোগীর সংখ্যা। মৃত্যু বাড়ার পেছনে রোগীদের একাধিক শারীরিক জটিলতা, দেরিতে হাসপাতালে আসা, ঢাকার বাইরের রোগীদের অতি উৎসাহী হয়ে ঢাকায় আসাকে দায়ী করলেন হাসপাতালটির পরিচালক। রোগী যখনই বাড়ে তখনই মৃত্যু বাড়ে। বিশেষ করে ডেঙ্গির সাথে যদি তার কোমরবিডিটি থাকে বা অন্য কোনো ফ্যাক্টর থাকে, তখন কিন্তু তার ঝুঁকি বেড়ে যায়। এছাড়াও যদি রোগীরা অনেক সময় লেটে রেসপন্স করে, বেশিরভাগ রোগী যদিও ঢাকার, কিন্তু ঢাকার বাইরে থেকেও কিছু রোগী ভর্তি হচ্ছে, বিশেষ করে বরগুনা, পটুয়াখালী এসব অঞ্চল থেকেও আমাদের এখানে রোগী আসছে। যেই চিকিৎসা এখানে পাবেন সেই চিকিৎসা বরিশাল মেডিকেলে পাবেন, জেলা হাসপাতালে পাবেন, এবং রোগীর জীবনের জন্য ঝুঁকি নিয়ে আপনারা ঢাকার দিকে আসার দরকার নেই। শুধুমাত্র এই মাসেই ডেঙ্গুতে মৃতের সংখ্যা 40 ছাড়িয়েছে। গত এক সপ্তাহের পরিসংখ্যান দেখলে 14 সেপ্টেম্বর ডেঙ্গুতে 3 জন, 15 সেপ্টেম্বর 1 জন, 16 সেপ্টেম্বর 1 জন, 17 সেপ্টেম্বর 5 জন, 18 সেপ্টেম্বর 6 জন, 19 সেপ্টেম্বর 3 জন এবং 20 সেপ্টেম্বর 2 জনের মৃত্যু হয়েছে। ঢাকার বাইরে স্বাস্থ্য কাঠামো থাকলেও জনবল নেই, তাই চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণের পরামর্শ বিশেষজ্ঞদের। একটা মেডিকেল কলেজ হাসপাতালের সমস্ত ধরনের রোগী একত্রে ভিড় করছে, এইটাকে আমাদের বিকেন্দ্রীকরণ করা দরকার। গ্রামাঞ্চলে বিকেন্দ্রীকৃত কাঠামো আছে, আপনার কমিউনিটি ক্লিনিক আছে, তারপর উপজেলা হাসপাতাল আছে, সেখানে কিন্তু প্রয়োজনীয় জনবল এবং সরঞ্জামাদি নাই, সেখানে কাঠামোর সমস্যা নেই। আবার শহরাঞ্চলে সব কিছু মেডিকেল কলেজ হাসপাতালে যথেষ্ট পরিমাণে লজিস্টিক্স আছে, ইভেন ডাক্তারদেরকে বিভিন্ন জায়গা থেকে এখানে নিয়ে আসা হয়, কিন্তু তারা রোগীর চাপ সামলাতে পারে না, অসম্ভব। এডিস মশা নিয়ন্ত্রণে বিজ্ঞানভিত্তিক সমন্বিত মশক ব্যবস্থাপনার প্রয়োগ না ঘটলে অক্টোবরে ডেঙ্গু আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে শঙ্কা প্রকাশ কীটতত্ত্ববিদদের। জুলাই মাসেই আমরা আমাদের গবেষণা থেকে ফরকাস্টিং করে বলেছিলাম যে সেপ্টেম্বর মাসে বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হবে। সে সময় আমরা স্পষ্টই বলেছিলাম যদি এখনই এডিস মশার নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে জোরদার করা না যায়, তাহলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে এই মুহূর্তে আমাদের যেটি করণীয় সেটি হচ্ছে হটস্পট ম্যানেজমেন্ট। ডেঙ্গু রোগীর সঠিক ঠিকানা সংগ্রহ করে সেই ঠিকানা ধরে 200 গজের মধ্যে এডিস মশার উড়ন্ত যে মশাগুলো আছে সেগুলোর মৃত্যুটাকে নিশ্চিত করতে হবে। ডেঙ্গুতে মৃত্যু ঝুঁকি কমাতে জনসম্পৃক্ততার মাধ্যমে সব পক্ষকে একসঙ্গে কাজ করার পাশাপাশি মানুষকে সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের। মেহেদিন অ্যানি, এখন, ঢাকা।